ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবি অতুল প্রসাদ সেনের এই বিখ্যাত লাইন আশা করি তোমাদের সবারই জানা। তো সত্যিই কি ইন্ডিয়া আবার পৃথিবীর মধ্যে জ্ঞানের ভাণ্ডার হতে চলেছে? সত্যিই কি ইন্ডিয়া পৃথিবীর মধ্যে শিক্ষার পীঠস্থান হতে চলেছে? তোমাদের মনে হয়তো ঠিকই ধরা পড়েছে আমি কিসের কথা বলছি। হ্যাঁ, আমি বলছি নালন্দা ইউনিভার্সিটির কথা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা, আমাদের সেই পুরনো গৌরবের কথা। কারণ তোমরা সবাই দেখেছো, হয়তো সবাই খবরে শুনেছো যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ইনগ্রেট করলেন, উদ্বোধন করলেন। তার সাথে ছিলেন প্রায় 17টা দেশ থেকে আসা রিপ্রেজেন্টেটিভ, 17টা দেশের প্রতিনিধি ছিল তার সাথে। তো চলো আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে হিস্ট্রিটা জেনে নেবো, যে আমাদের এক্সাম পার্সপেক্টিভে, এক্সাম পয়েন্ট অফ ভিউ, আমাদের পরীক্ষার জন্য এখান থেকে কোনটা আসতে পারে, কোন জিনিসটা ইম্পর্টেন্ট। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আবার তো হিস্ট্রি দুটোই মিল হয়ে গেল, তাই না? তো খুবই ইম্পর্টেন্ট হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে হিস্ট্রি একটু জানা। তো চলো আমরা আজকে আলোচনা করবো নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু সাধারণ হিস্ট্রি। তো নালন্দা বিশ্ববিদ্যালয় এটা কখন স্টাবলিশ হয়, মানে প্রতিষ্ঠা হয়েছে তোমার গুপ্ত সাম্রাজ্য যখন আমাদের এখানে শাসন করছিল, মানে গুপ্ত ডাইনাস্টি, সেই সময় কে প্রতিষ্ঠা করেন? এটা মনে করা হয় কুমারগুপ্ত। কুমারগুপ্ত দ্য ফার্স্ট, মানে প্রথম কুমারগুপ্ত, যেটাকে বলা হয় কি প্রথম কুমার গুপ্ত। মনে করা হয় প্রথম কুমারগুপ্ত তিনি 427 AD, মানে 427 খ্রিস্টাব্দে এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা মনে করা হয়। তো তিনি যখন প্রতিষ্ঠা করেন সেই সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় অতটা তোমার ফ্লোরিস্ট হয়নি। ফ্লোরিস্ট মানে তোমার নালন্দা বিশ্ববিদ্যালয় তার শিক্ষার চরম সীমায় পৌঁছায়নি। এটি পরবর্তীকালে এরপর সাকসেসর রুলার যারা ছিলেন তাদের মধ্যে যখন হর্ষবর্ধন রাজত্ব করতেন, এই হর্ষবর্ধনের সময় তোমার নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষার একদম চরম সীমায় পৌঁছায়। এই হর্ষবর্ধনের সময় আমরা কি দেখবো? আমরা দেখবো যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় যে আছে, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় কতবার অ্যাটাক হয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে 3বার অ্যাটাক করা হয়। এর মধ্যে সবার প্রথম যে অ্যাটাক করা হয় সেটা তোমার হুনাস। এরা এসেছিলেন সেন্ট্রাল এশিয়া থেকে। তো হুনাসরা কোথা থেকে এসেছিলেন? এরা এসেছিলেন সেন্ট্রাল এশিয়া, মানে মধ্য এশিয়া থেকে এসেছিলেন এই হুনরা। এবং এই হুনরা কী করলো? এসে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়কে মানে প্লান্ডার করার চেষ্টা করেছে, ধ্বংস করার চেষ্টা করেছে। ধ্বংস না, ওদের যেটা উদ্দেশ্য ছিল, এই দেখো মিডল ইস্ট বা মধ্য এশিয়া যেগুলো বলি, তুর্কিশ যারা বলি, হ্যাঁ, মঙ্গোলিয়ান যারা বলি, এরা এক একটা করে মানে এদের রাজা বলতে তো ঘৃণা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এদের রুলার করবো মানে এর একটা করে ব্রেন ছিল, একটা করে মাথা লাগে, একটা করে তার কাটা ছিল। এদের মানে একটাই জিনিস ছিল, খাও দাও আর জিও, আর কোনো ছিল না যে মারপিট করো, লড়াই করো, মানুষের উপর অত্যাচার করো, মানুষের জিনিস কেড়ে নাও, অন্য জিনিস কেন, নিজে এলাহি জীবনযাপন করো। এদের মতো এটাই জীবন ছিল। ওরা কখনো জানতো না, ওরা সবসময় মানে কীভাবে অন্যের উপর জুলুম করা যায় সেটাই জানতো। ওরা কখনো জানতো না যে এডুকেশন জিনিসটি কী, শিক্ষা জিনিসটি কী। মানুষের জীবনে বাঁচতে গেলে একটা মানুষকে শিক্ষার দরকার আছে, শিক্ষার আলো ছাড়া জীবনে মানুষ বাঁচতে পারে না, তাই না? এই জিনিসটা ওদের মধ্যে ছিলই না। ওদের মধ্যে কোনো জ্ঞানই ছিল না। ওরা একটা করে ব্রেন শট ছিল, মানে ডাইরেক্ট কথা বলতে গেলে একটা করে মাতাল ছিল, সব তার কাটা ছিল। তো যতগুলো আমরা দেখেছি ততগুলো একদম ওরা আসবে আমাদের এখানে প্লান্ডার করার চেষ্টা করবে। শুধু এটা কী করবে? হুনরা আসবে, কী করবে? নালন্দা বিশ্ববিদ্যালয় কী করবে? নালন্দা বিশ্ববিদ্যালয়কে অ্যাটাক করবে। এবং অ্যাটাক করে ওদের উদ্দেশ্য একটাই ছিল, কি উদ্দেশ্য কি? নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত ট্রেজার আছে, যত সম্পত্তি আছে, যে সমস্ত সম্পত্তিগুলো লুট করো এবং এখান থেকে ভাগো, বাস ওদের একটাই উদ্দেশ্য। তো এরা নালন্দা বিশ্ববিদ্যালয়কে অ্যাটাক করেছিল। তো হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তারা কিছু জিনিস নিয়ে যেতে পারে, কিন্তু এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু একদম প্লান্ডার করতে পারেনি, ধ্বংস করতে পারেনি আর কি। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ক্ষেত্রে যখন তোমার এই হুনরা অ্যাটাক করেছিল, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পারি স্কন্দগুপ্ত তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে রিবিল্ড করেন। রিবিল্ড বলতে আবার পুনরায় একদম যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাকে পূরণ করার চেষ্টা করেন। এটা ফার্স্ট অ্যাটাক গেলো। এটা মনে করা হয় তোমার 455 থেকে 70-র দিকে অ্যাটাক করা হয়। এই অ্যাটাকটা মানে প্রথমে যখন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, তার কয়েক বছরের মধ্যে, 25 থেকে 30 বছরের মধ্যে দেখা যাচ্ছে তোমার আবার ফার্স্ট অ্যাটাক হয়ে গেল নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর। তোমার কি জানো, নালন্দা বিশ্ববিদ্যালয় তোমার ওই সময়টা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 10,000 স্টুডেন্ট থাকতে পারতো, প্লাস 2,000 টিচার থাকতে পারতো, থাকা খাওয়ার ব্যবস্থা ছিল ওখানে। যেখানে পুরো এশিয়া থেকে স্টুডেন্ট পড়তে আসতো। এশিয়ান যে কান্ট্রি, চায়না বলো এদিকে, তারপর থাইল্যান্ড বলো, নেপাল ভুটান থেকে আসতে হয়েছে, এগুলো তো একই ছিল। থাইল্যান্ড বলো, মায়ানমার বলো, প্রত্যেকটা দেশ থেকে আমাদের এখানে স্টুডেন্ট পড়াশোনা করতে আসতো। সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির মধ্যে এত বড় একটা জ্ঞানের ভাণ্ডার ছিল, সেই ইউনিভার্সিটিকে মানে কীভাবে ওদের মনের মধ্যে আসে, কীভাবে এত বড় ইউনিভার্সিটিকে আমরা প্লান্ডার করবো, তাই না? তো এদেরকে তার কাটা বলাই ঠিক হবে। তো এই হুনাসরা কি দেখতে পেলাম, এরা প্রথম অ্যাটাক করলো। এরপরে স্কন্দগুপ্ত কী করলো, যে অ্যাটাকটা সেটাকে রিভিল করার চেষ্টা করলো, আবার ঠিক করার চেষ্টা করলো। এরপরে কারা অ্যাটাক করবে?
আমাদের এখানে বাংলা যে ওই সময় শাসন করতো গৌড় বংশ, সেই গৌড় বংশ এবং তৎকালীন কন্নৌজের রাজা হর্ষবর্ধনের মধ্যে একটা রাজনৈতিক ওদের মধ্যে একটা সমস্যা হয়েছিল। এই কারণে গৌড়রা কী করেছিল, গৌড় রাজবংশ হচ্ছে তোমার পক্ষ থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়কে অ্যাটাক করা হয়েছিল, যদিও সেই অ্যাটাকটা সেরকম ক্ষয়ক্ষতি কোনো কিছু করতে পারেনি, তাই না। তো এটা গেল 2 নম্বর। 2 নম্বর গেল হচ্ছে তোমার কি, আমাকে বাংলার মধ্যে কি গৌড় বংশ, গৌড় বংশ। এরপরে যে অ্যাটাকটা হবে সব থেকে যেটা মারাত্মক অ্যাটাক, এবং যে অ্যাটাকটার পর আমাদের হচ্ছে তোমার আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় একদম ধ্বংস হয়ে যায়, একদম প্লান্ডার করা হয়, সেটা হচ্ছে তোমার 1193 খ্রিস্টাব্দে। যে সময়টা তোমরা জানো আমাদের ভারতের মধ্যে দিল্লিতে সুলতানি শাসন কখন স্টার্ট হয়, এটা হচ্ছে তোমার 1192 এর পর থেকে, 1192 মানে 93 থেকে এর স্টার্ট হয়। মানে ওই সময় দিল্লি থেকে দিল্লিতে শাসন করতো আমাদের হিন্দু রাজা ছিল একজনকে পৃথ্বীরাজ চৌহান। তিনি হচ্ছে ভারতের দিল্লিতে ওই সময় শাসন করতেন। তিনি যখন শাসন করতেন ওই সময় তুর্কিশ রুলার কে এসে মোহাম্মদ ঘুরি আসলো। মোহাম্মদ ঘুরি প্রথম, আমরা জানি প্রথম আর দ্বিতীয় তরণের যুদ্ধ তোমরা জানো, হ্যাঁ, দ্বিতীয় তরণের যুদ্ধ তিনি কী করলেন, মোহাম্মদ ঘুরি আমাদের যে পৃথ্বীরাজ চৌহান আছে, পৃথ্বীরাজ চৌহানকে হারাই দিয়ে দিলেন, এবং তিনি হচ্ছে তোমার দিল্লিতে সুলতানি শাসনে স্টার্ট করলেন। তাহলে দিল্লিতে সুলতানি শাসন যখন স্টার্ট করলেন, কে করলেন, মোহাম্মদ ঘুরি। এই যে মোহাম্মদ ঘুরি ছিল, এই মোহাম্মদ ঘুরির 2জন জেনারেল ছিল, একজনের নাম কি কুতুবুদ্দিন আইবক, যিনি হচ্ছে দিল্লিতে শাসন করেছিলেন, আর একজন যারা হচ্ছে বখতিয়ার খলজি, যিনি হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়ার দিকে তিনি আসেন, তিনি উত্তর ভারতের দিকে তিনি এইদিকে চলে আসেন, এবং তিনি হচ্ছে গিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ডিস্ট্রয় করেছিলেন, প্লান্ডার করেছিলেন। এটা কারণটা কী কারণে করেছিলেন, এটা বলা হয় যে হচ্ছে তোমার যখন তিনি বখতিয়ার খলজি অনেক যুদ্ধ করেছেন, অনেক লড়াই করা হয়ে গেছে, তারপর তার যে সোলজার এবং তিনি আহত হয়ে গেছেন, তাই না, বিভিন্নভাবে অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছিলেন। তো এসব হওয়ার পর নাকি তিনি হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়েছেন সুস্থ হওয়ার জন্য, কোথাও তিনি ঠিক ওষুধ পাননি, ঠিকভাবে কেউ তাকে সুস্থ করে তুলতে পারেনি আর কি। এরপর তিনি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে চলে গেছিলেন। বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে প্রিন্সিপাল তার কাছে যান, এবং সেই প্রিন্সিপাল এই বখতিয়ার খলজিকে একদম সুস্থ করে তুলেছিলেন। যখন বখতিয়ার খলজি দেখলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত জ্ঞান রয়েছে, এদের মধ্যে এত নলেজ রয়েছে, তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় যদি থাকে, মানুষের মধ্যে, ভারতীয়দের মধ্যে যদি এত জ্ঞান থাকে, তাহলে ভারতীয়দের শাসন করা যাবে না। তাই তিনি কী করলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়কে যেভাবে আমাকে ধ্বংস করতেই হবে। তাই তার প্রথম উদ্দেশ্য ছিল যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যত বই রয়েছে, যে লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিকে আগুন ধরিয়ে দিতে হবে। তিনি কী করলেন, সেই লাইব্রেরির মধ্যে আগুন ধরিয়ে দিলেন। যে লাইব্রেরিতে তোমাদের শুনলে পাগল হয়ে যাবে যে কতগুলো বই ছিল এই লাইব্রেরিতে। তৎকালীন সময় সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে 90 লাখ বই ছিল, 90 লক্ষ, তার যেটা বলি 9 মিলিয়ন বই ছিল তৎকালীন সময়। এবং এটা বলা হয় যে এতগুলো বইকে পড়তে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করতে তাকে 3 মাস সময় লেগেছিল। তো এত বড় একটা বিশ্ববিদ্যালয় থেকে ধ্বংস করলো কে, এই হচ্ছে আমাদের বখতিয়ার খলজি। সেই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনারেল যে হিস্ট্রি, সেটা আমরা বুঝতে পারলাম। কোন কোন জিনিসটা আমার যেটা হচ্ছে তোমার এই যে কুমারগুপ্তটা প্রথম কে স্টাবলিশ করেন, কবে, এই ডেটটা খুবই একটা ইম্পর্টেন্ট ডেট, এটা খুব জানতে হবে, এটা এক্সাম পার্সপেক্টিভে আসতেই পারে, কারণ এটা তো আবার কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে, এদিকে আবার হিস্ট্রির পার্টও হয়ে যাচ্ছে, দুটোই ইম্পর্টেন্ট, দুইটা কারণে, তাই না। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা জেনারেল হিস্ট্রি। এরপরে আমরা প্রথম যে নালন্দা বিশ্ববিদ্যালয় আবার যে স্টাবলিশ করা হবে আমাদের ইন্ডিয়াতে, নালন্দা বিশ্ববিদ্যালয় আজ থেকে কত, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা নাকি প্রায় 1192-93 থেকে একদম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় আজকে আবার প্রতিষ্ঠার কথা শুনতে পাচ্ছি, প্রায় 800 বছর পর। তাই বললাম প্রায় 800 বছর পর সত্যিই কি আমরা আমাদের হারানো গৌরবকে ফিরে পেতে চলেছি? দেখা যাক সেটা পরের কথা কি হয়, কারণ একটা বলা, ইনঅগ্রেশন করা এবং সেটা একদম বাস্তব কার্যে রূপান্তরিত করার মধ্যে দিন রাত তফাৎ। দেখা যাক আগামীতে কি হয়, তাই না। তো আমি যেটা বলতেছি, আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠা করা হবে, তাই না, এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে প্রথম ধারণাটা, প্রথম যে কনসেপ্টটা, প্রথম ধারণা কার মনে আসে? আমাদের সবার শ্রদ্ধেয় এবং প্রণামের সেই প্রেসিডেন্টকে, এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালাম, এই আব্দুল কালামের মনে প্রথম এসেছিল 2006 খ্রিস্টাব্দে, 2006। তিনি হচ্ছে তোমার বিহারে হচ্ছে তোমার অ্যাসেম্বলি ইলেকশনের পর এক সভায় তার প্রেসিডেন্টশিপের সময় তিনি বলেছিলেন যে বিহারের মধ্যে নালন্দা ইউনিভার্সিটি আবার তৈরি করা হোক, সেই নালন্দা ইউনিভার্সিটি। তারপর 2010 সালে নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট পাস করা হয় পার্লামেন্টের মধ্যে, এবং নালন্দা ইউনিভার্সিটির মধ্যে প্রথম ব্যাচ, তোমরা যদি বলো আরে কালকে তো ইনঅগ্রেশন হলো, গতকাল হচ্ছে তোমার উদ্বোধন হলো, প্রথম ব্যাচ কবে হলো? না, প্রথম ব্যাচ স্টার্ট হয়েছিল 2014 সালে। 2010-এ কি নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়, এবং প্রথম ব্যাচ স্টার্ট হয়েছিল 2014 সালে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে মোটামুটি এটাকে ফোকাস করার চেষ্টা করা হচ্ছে,
পৃথিবীর মানে 17টা দেশ থেকে রিপ্রেজেন্টেটিভ আমাদের ইন্ডিয়াতে আসে, গতকালকে এসেছিল। তারা হচ্ছে তোমার সবাই মিলে তৎকালীন সময় মোদি কী করলেন, সেই আমাদের নালন্দা ইউনিভার্সিটি নতুন করে আবার ইনোগ্রেট করলেন। মানে একটা নালন্দা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি বানানোর একটা প্রচেষ্টা চলছে, দেখা যাক কতটা সফল হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে হিস্ট্রিটা কী। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।